আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামী প্রশ্ন উত্তরের 22 নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বাজার চলতি কিছু নামাজ শিক্ষা কিতাবে লেখা আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ শুক্রবার একটা বিশেষ পদ্ধতিতে 4 রাকাত নামাজ পড়ে এবং তার প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তে হবে, এরকম একটা বর্ণনা তাতে দেওয়া আছে যে এই পদ্ধতিতে 4 রাকাত নামাজ পড়লে তার সারা জীবনে যা কিছু নামাজ কাজা হয়েছে, তার নিজের সমস্ত কাজা নামাজ, এমনকি তার পিতা মাতার সমস্ত কাজা নামাজ এবং তার সন্তান সন্ততিদের সমস্ত কাজা নামাজ আদায় হয়ে যাবে। বিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাই তিনি এই বিষয়ে একটি স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন, যার নাম হচ্ছে রাদউল ইখওয়ান আন মুহদাসাতি আখিরি জুমআতি রমাদান। এই কিতাবে তিনি আল বিদা জুম্মা উপলক্ষে যে সমস্ত বিদআত সমাজের মধ্যে চালু আছে সেই সমস্ত বিদআত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই কিতাবের মধ্যে তিনি এই বিষয়টাও আলোচনা করেছেন যে কিছু কিতাবে যে এই রমজান মাসের শেষ জুমআতে এই 4 রাকাত নামাজ পড়ার কথা আছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর উপর আমল করা যাবে না, এমনকি এটা মানুষের কাছে বলাও যাবে না। এই বিশেষ পদ্ধতিতে 4 রাকাত নামাজ পড়ার কথা বা এই ধরনের নামাজ পড়লে যে তার সমস্ত কাজা নামাজ বা তার পিতা মাতা সন্তান সন্ততির সমস্ত কাজা নামাজ আদায় হয়ে যাবে, এটা না কুরআনে আছে না কোনো হাদিসে আছে, এমনকি কোনো জাল হাদিস পর্যন্ত এ সম্পর্কে নেই, আর না কোনো ফিকহ এবং ফতোয়ার কিতাবে আছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা, অতএব এর উপরে মোটেই আমল করা চলবে না। অনেকে কথা বলে থাকে যে রমজান মাসে যেহেতু একটা ফরজের সওয়াব 70টা ফরজের সমতুল্য, তাহলে একটা ফরজের কাজা আদায় করলে 70টা ফরজের কাজা কেন আদায় হবে না? তো এ সম্পর্কে আমাদের জানা দরকার যে একটা ফরজের সওয়াব 70টা ফরজের সমান হওয়া আলাদা বিষয়, আর একটা ফরজের কারণে 70টা ফরজ আদায় হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটা ফরজ আদায় করলে ফরজ একটাই আদায় হবে, যদিও সওয়াব সে 70টা ফরজের সমান পাবে। এটা ঠিক এমন যেমন সহিহ হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে তো সেই রমজান মাসের উমরাটা হজের সমান সওয়াব রাখে। কিন্তু এর মানে এই নয় যে রমজান মাসে উমরা করলে আর হজ করতে হবে না। যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয় তো তাকে হজ করতেই হবে, সে রমজান মাসে 1000টা উমরা করলেও তার হজ আদায় হবে না। ঠিক তেমনই ভাবে যদি কোনো ব্যক্তির উপরে নামাজ কাজা হয় তো যত ওয়াক্তের নামাজ কাজা হয়েছে তাকে সমস্ত ওয়াক্তের কাজা নামাজ তুলতে হবে। কোনো এক ওয়াক্তের কাজা তুলে দিলে বাকি সমস্ত কাজা নামাজগুলো আদায় হয়ে যাবে, এরকম কোনো মসলা কোনো কিতাবের মধ্যে নেই। আলী কারি রহমতুল্লাহ আলাই আল মওযুআতুল কুবরা গ্রন্থের প্রথম খণ্ডের 356 পৃষ্ঠায় এবং আল মওযুআতুস সুগরা গ্রন্থের প্রথম খণ্ডের 191 পৃষ্ঠায় লিখেছেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ জুম্মার দিন কোনো ফরজ নামাজের কাজা পড়ে এবং একথা বলে যে রমজান মাসের শেষ জুম্মার দিন কোনো ফরজ নামাজের কাজা পড়লে 70 বছর পর্যন্ত তার জীবনের সমস্ত কাজা নামাজ আদায় হয়ে যাবে, এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ফতাওয়ার বিখ্যাত গ্রন্থ আল বাহরুর রায়ক কিতাবের 5ম খণ্ডের 131 পৃষ্ঠায়, মাজমাউল আনহুর গ্রন্থের প্রথম খণ্ডের 694 পৃষ্ঠায় এবং ফতাওয়া হিন্দিয়া গ্রন্থের 2য় খণ্ডের 268 পৃষ্ঠায় লেখা আছে যে ব্যক্তি শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়ে আর অন্য মাসে পড়ে না, আর এ কথা বলে যে রমজান মাসে একটা ফরজ পড়লে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, তাহলে আর অন্য সময় ফরজ নামাজ পড়ার দরকার নেই, এই ব্যক্তি কাফির, এর ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় বিষয়, এই যে রমজান মাসের শেষ জুম্মার খুতবাতে একটা খুতবা পড়া হয়, যে খুতবার মধ্যে এক একটা বাক্যের পরে আলবিদা আলবিদা ইয়া শাহরা রমাদান বলা হয়, এই খুতবাটা পড়ার ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি?
আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি তিনি উক্ত কিতাবের মধ্যে এই বিষয়টা নিয়েও আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে এই আলবিদা খুতবা পড়াটা কবে থেকে এবং কোথায় শুরু হয়েছিল তা আমাদের জানা নেই, তবে এর কোনো অস্তিত্ব না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো ফিকহের কিতাবের মধ্যে আছে। বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে এই আলবিদা খুতবা পড়তে নিষেধ করা হয়েছে, যেমন ইমদাদুল ফাতাওয়ার প্রথম খণ্ডের 539 পৃষ্ঠায়, ফতাওয়া মাহমুদিয়া গ্রন্থের 4র্থ খণ্ডের 295 পৃষ্ঠায় এবং ফতাওয়া রশিদিয়া গ্রন্থের 158 নম্বর পৃষ্ঠায় এই আলবিদা খুতবা পড়তে নিষেধ করা হয়েছে। তাই আমাদেরও খেয়াল রাখা দরকার, সামনে যে রমজান মাসের শেষ জুম্মা আসছে, আমরা তাতে এই খুতবাটা পড়ব না। বহু জায়গায় এই খুতবাটা পড়াকে আবশ্যক মনে করা হয় যে এই খুতবাটাই পড়তে হবে, নতুবা খুতবা আদায় হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই খুতবাটা বাদ দিয়ে আমরা বছরের অন্যান্য সময় যেমন খুতবা পড়ে থাকি, সেই ধরনের কোনো একটা খুতবা পড়তে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।